ভবিষ্যৎ আমার জন্য কি নিয়ে আসছে তা আমি জানি না। ডিসেম্বরে অবসর নিতে পারি। আমি দিন ধরে ধরে এগোচ্ছি। এই বছরটি খুব গুরুত্বপূর্ণ, শুধু সান্তোসের জন্য নয়, ব্রাজিল জাতীয় দল এবং আমার নিজের জন্য। এভাবেই নিজের ক্যারিয়ারের ইতি টানার ইঙ্গিত দিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। পূর্ণ ফিটনেস ও ম্যাচের ধার ফিরে পাওয়ার প্রচেষ্টার কথা উল্লেখ করে 34 বছর বয়সী সেলেসাও তারকা আরও বলেন, এই মৌসুমে শতভাগ ফিট হয়ে ফিরতে চেয়েছিলাম, এজন্য কিছু ম্যাচে বিশ্রামে ছিলাম। অনেকেই নানা কথা বলছে, কিন্তু প্রতিদিনের বাস্তবতা তারা বোঝে না। আমাকে সেটার মুখোমুখি হতে হয়। নতুন মৌসুমে তাড়াহুড়ো করে মাঠে না ফিরে সান্তোসের হয়ে খেলতে চেয়েছিলেন নেইমার। তবে ব্রাজিলের ক্লাবটি তাকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নেয়নি দাবি করে নেইমার বলেন, শেষ ম্যাচে ভালোভাবে ফিরতে পেরেছি। আগের চেয়ে কিছুটা শক্তিশালী হয়ে মাঠে ফিরতে পেরে আমি খুশি ও স্বস্তি বোধ করছি। অবশ্যই ছন্দ ফিরে পেতে সময় লাগবে, তবে ধৈর্য ধরে এগোলে শতভাগ পৌঁছাতে পারবো। ধাপে ধাপে এগোচ্ছি। ভবিষ্যৎ কি হবে জানি না, আমার অনুভূতি সিদ্ধান্ত নেবে। প্রতিটি দিন আলাদা করে এগোচ্ছি। এদিকে 2026 বিশ্বকাপে ব্রাজিল দলে জায়গা পাবেন কিনা এই প্রশ্নে এখন অনিশ্চয়তা রয়েছে নেইমারকে ঘিরে। ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা নেইমার জাতীয় দলের হয়ে 2010 সালে অভিষেকের পর থেকে 128 ম্যাচে করেছেন 79 গোল। বর্তমান কোচ কার্লো অ্যানচেলোত্তি তাকে আবার দলে ফিরতে হলে শতভাগ ফিট হয়ে যোগ্যতা প্রমাণের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। অন্যদিকে ব্রাজিলের 2002 বিশ্বকাপ জয়ী খেলোয়াড় ক্লেভারসন মনে করেন, আসন্ন বিশ্বকাপে ব্রাজিল দলে নেইমারের থাকা জরুরি। এ প্রসঙ্গে তিনি বলেন, আমি সত্যিই বিশ্বকাপে নেইমারকে দেখতে চাই। ইনজুরির কারণে এবং গত এক বছরে খুব বেশি ম্যাচ না খেলায় ফিটনেসের দিক থেকে সে এখন অন্যদের তুলনায় পিছিয়ে আছে। তবে তার প্রতিভা অসাধারণ। ধীরে ধীরে ছন্দ ও ফিটনেস ফিরে পেলে সে দলকে অনেক সাহায্য করতে পারবে।